আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও অফ মুভ অন উইথ সাকিব। আজকে চলে আসছি ফুচকা খাইতে, আর আসছি হচ্ছে বারগুইচ টাউন। বারগুইচ টাউন হচ্ছে চিটংয়ে অনেক ফুচকা, দোসা এগুলোর জন্য অনেকই বিখ্যাত একটা জায়গা। এটা হচ্ছে সেম বারকোড গ্রুপেরই একটা রেস্টুরেন্ট। তো এখানকার হচ্ছে ফুচকা প্ল্যাটারটা অনেক বেশি পপুলারিটি পাইছিল, এবং ওরাই হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম ফুচকা প্ল্যাটারটা আসলে মানে আনছিল আর কি। তো আজকে ওদের ফুচকাটা আমরা ট্রাই করব, সাথে হচ্ছে ওদের দোসা ট্রাই করব। অ্যান্ড ওরা হচ্ছে বারকোডের আরও বেশ কিছু আইটেম আছে, যেগুলো রাইস মিল আছে, ওগুলো থেকে আমরা হালকা পাতলা একটু ট্রাই করব। হচ্ছে বারকোড ফুড জাংশনে একটা ভিডিও আছে, যেটার লিঙ্কটা আমি উপরে এদিকে বা এদিকে দিয়ে দিব, ওইটা দেখে আসতে পারেন। ওইখানে হচ্ছে আমি ওদের নর্মাল ফুচকাটা অর্ডার করছিলাম, মানে যেটা ওরা বানিয়ে মানে করে, ওইটা আমি অর্ডার করছিলাম। আর বারকোডে স্পেশাল মানে এই বারগুইচ টাউনে স্পেশালি আসছি হচ্ছে ওদের ফুচকা প্ল্যাটারটাই খাওয়ার জন্য। তো ঠিক আছে, ওই ভিডিওটা দেখে আসতে পারেন, আর আজকের ভিডিওটা দেখতে থাকেন। আশা করতেছি খাবারগুলো ভালোই হবে। এখন হচ্ছে খাবার জন্য ওয়েট করতেছি, আর লেটস এনজয় দ্য ফুড। ফুচকা চলে আসছে, আর এটা এভাবেই আসে, ফুচকাগুলো আলাদা আসে। এখানে প্রায় 25-30টার মতো থাকে, আর হচ্ছে যে ইনগ্রেডিয়েন্টসগুলো থাকে ওগুলো এভাবে থাকে। এটা হচ্ছে মেইন যেটা থাকে ওইটা, মানে যেটা ডাল দিয়ে করে সেটা। এখানে আছে আপনার লালমরিচ, কাঁচামরিচ, ঝুরি ভাজা, শসা, আর এখানে হচ্ছে বিভিন্ন সসগুলো দেওয়া আছে। এটা বোধহয় নারিকেলের হবে, এটা হচ্ছে তেঁতুলের, এটা হচ্ছে পুদিনা পাতার, এটা হচ্ছে গার্লিক হবে মেবি এটা। ওকে, ওদের স্পুনগুলো মোটামুটি এইভাবে আছে প্যাকিং করা। ফুচকাটা বানায় খাইতে হবে, আসলে এটা একটা সমস্যা। নর্মালি হচ্ছে মামার দোকানের ফুচকা তো মামা বানায় দেয়, এখানে হচ্ছে বানাই খাইতে হবে। প্রথমে হচ্ছে প্রথমে আমি পুদিনা পাতাটা সসটা আগে দিয়ে দিই। এটা সুবিধাটা হচ্ছে মানে কাস্টম মেড, আমার যেভাবে ইচ্ছা আমি ওভাবেই আসলে করে ফেলতে পারি। স্পাইস লেভেলটাও কন্ট্রোল করা যায়। আরেকটা জিনিস হচ্ছে এই মানে ওদের সাথে আমি কথা বললাম যে এইগুলো কিন্তু ওরা রিফিল করে দিবে, ফুচকাগুলো রিফিল করবে না, বাট এইগুলো যদি শেষ হয়ে যায় ওরা আবার রিফিল করে দিবে। সো যারা আসলে ফুচকা লাভার আছেন ওদের জন্য 3টা লেয়ার অলরেডি দেওয়া শেষ। এটা হচ্ছে নারিকেলের সস। তাইলে আমি তেঁতুল দিচ্ছি, নারিকেল দিচ্ছি, এটা দিই নেই, এটা দিই হোয়াইট সস, জানি না কিসের এটা। এরপরে হচ্ছে একটু মরিচ দিয়ে দিলাম এটার উপরে। হালকা স্পাইসি না হলে তো আর ফুচকা জমবে না। ঝুরি ভাজা, জাস্ট একটা ব্লাস্ট ফুচকা। মাই গড, সবচেয়ে বড় যেটা ইস্যু এটা হচ্ছে 100% হাইজিন মেনটেন করে ওরা, আর হচ্ছে আপনার মানে মডিফিকেশনটা আপনার উপরে, যেভাবে খেতে চান। কী দিলাম? ঝুরি ভাজা, তেঁতুলের ঠিক সস, আর তেঁতুলের পাতা সস। সেকেন্ড বাইট। এক কথা অসাধারণ। এখন হচ্ছে আমরা সবাই মিলে ফুচকাটা খাই, এরপরে আইটেমগুলো পরে দেখাচ্ছি, আস্তে আস্তে দিয়ে যাচ্ছে। ওয়াও, আমাদের দোসা চলে আসছে। এটা হচ্ছে এখানে মোটামুটি ভালোই ইনগ্রেডিয়েন্টস আছে ভিতরে। মাশরুম আছে, চিকেন আছে, আর এগ আছে। ওকে, ওদের
মোটামুটি এই শেফ স্পেশালটা স্যাটিসফাইড। এটা হচ্ছে ওদের এই যে সসগুলো আছে ওগুলো দিয়ে ট্রাই করি। ওদের হচ্ছে আমি প্লেন দোসাটা একবার অর্ডার করছিলাম আমার লাস্ট একটা ভিডিওতে, ওইটাতে আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, বাট এই শেফ স্পেশালটা অনেক মজা। এতে বেশ ভালো পরিমাণে মাশরুম দিছে, চিকেন দিছে, ডিম দিছে, এটা পোষায়। এটা প্রাইসটা জানাই দিব শেষে। ওকে, এবার হচ্ছে ওদের চিকেন দোসাটা ট্রাই করতেছি। এটা হচ্ছে ওদের চিকেন দোসা। এটাতে হচ্ছে সবজি আছে, গ্রিন সসটা আছে, আর হচ্ছে ওই যে নারকেলের যে সসটা ওইটা আছে। এখন হচ্ছে এটার ভিতরে যে পুরটা ওটার অবস্থাটা কেমন একটু দেখি। সরি, এটা চিকেন না, এটা মনে হয় ওদের মশলা দোসাটা আমরা নিয়েছিলাম। এটাতে চিকেন নেই, জাস্ট ওই যে পটেটো মানে কিমাটা আছে। খারাপ না, চিকেন নেই বাট মজা। এটার সাথে হচ্ছে ওই যে কোকোনাট মিল্কটা আর ওদের যেটা পুদিনার সসটা দিয়ে খাই। এটাও ট্রাই করতে পারেন। দোসাগুলো খুব মজা লাগতেছে আজকে। মশলা দোসাটাতে যদিও চিকেন নেই বাট মজা আছে, টেস্টটা ভালো। আর যেটা শেফ স্পেশাল দোসা যেটা নিচ্ছি ওইটাও খুব মজা। চলে আসছে আমাদের পাস্তা আর হচ্ছে চিকেন শর্মা। এটা চিকেন শর্মা না, বিফ শর্মা, বিফ শর্মা, প্রথম দিক চিকেন পাস্তা। আর সেই সাথে চলে আসছে আমাদের যে রাইস মিলটা দিয়েছিলাম, এটা হচ্ছে কি ছিল, এটা চিলি চিকেন রাইস মিল না, চিলি চিকেন রাইস মিল। এটাও খুব ভালো লাগতেছে দেখতে। উপরে হচ্ছে প্লাস্টিক র্যাপ করা, রাইস আছে, ভেজিটেবল আছে বেশ ভালো কোয়ান্টিটি, আর চিকেনও বেশ ভালো কোয়ান্টিটি। তো ঠিক আছে, এটা একটু পরে খাবো। আগে হচ্ছে পাস্তাটা ট্রাই করি। একটু ট্রাই করি। মোটামুটি চিজই অনেক। The cheese, মাশাআল্লাহ, চিজে একদম ভরপুর। জোস। চিকেন আছে, প্রতি বাইটেই মোটামুটি চিকেন পড়তেছে। আর হচ্ছে এই পাস্তাটা, মজা আছে। বারকোডে যদি আসেন আর যদি পাস্তার লাভার হন তাহলে অবশ্যই এই পাস্তাটা খাইতে পারেন। এটা পরে শেষ করবো। এখন হচ্ছে শর্মাটা টেস্ট করি। শর্মাটা 2টা স্লাইস করে দিচ্ছে। এটাকে খুলি। এটা আমরা বিফ পাস্তা শর্মাটা নিয়েছিলাম, বিফ র্যাপ। এটাও মজা, ক্যাপসিকাম আছে, শসা আছে। বিফটা হচ্ছে কুচি কুচি করে কেটে দিচ্ছে, একটু শক্ত বিফটা। ওভারঅল মজা। এটার প্রাইসটা মনে হয় 120 করে, সো 120 হিসেবে ভর্তি।
আমরা আসছিলাম বেসিক্যালি সন্ধ্যার পরে স্ন্যাক্সের জন্য, বাট যে পরিমাণ খাইছি আর ডিনার তো করবোই না, প্লাস মানে ওভারলোড অলরেডি। এইবার হচ্ছে ফাইনাল টাচ। এখন হচ্ছে ওদের রাইস মিলটা একটু ট্রাই করি। ওদের একটা জিনিস খুব ভালো লাগে, মোটামুটি যেগুলো পারছে ওরা হচ্ছে একটু র্যাপ ট্যাপ করে দিছে সবজি, মানে ভেজিটেবলটা অনেক বেশি কোয়ান্টিটি দিছে, অনেক ভালো কোয়ান্টিটি। চিকেনটাও বেশ ভালো। এখন দেখি টেস্টটা কেমন। এই চিকেনটার টেস্টটা একটু ডিফারেন্ট আমার কাছে। অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম খাই ওরকম না, একটা গার্লিক আর বাটারের কম্বিনেশনের একটা স্মেল আমার কাছে লাগতেছে। আমি আসলে বলে বুঝতে পারতেছি না স্মেলটা, বাট এটা নর্মাল আমরা যেই ধরনের চিকেন খাই ওই ধরনের না। রাইসের সাথে খেতে ব্যালেন্স। কি বলবো, অনেকটাও যে এই টাইপের ভেজিটেবল আমরা যেই ধরনের একটা টেস্ট পাই, চিকেনটা অনেকটা ওই ধরনের টেস্ট। ক্যাপসিকাম আছে, ওভারঅল মজা। মোটামুটি অনেক খাওয়া দাওয়া করছি আমরা। এখন হচ্ছে বাকি খাবার যা আছে ওগুলো আমরা শেষ করি, এরপরে বিলটা আসুক, বিলটা নিয়ে বিলটা জানিয়ে দেবো। আর অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কোনটা বেশি ভালো লাগছে। আর এরই মাঝে হচ্ছে আমার কফিটা চলে আসছে। কুকিজগুলো মজা না। কফিটা ভালো আছে, রেগুলার কফি, খারাপ না, হট কফি। আর এর সাথে হচ্ছে বিলটা চলে আসছে, বিলটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। টোটাল আমরা আজকে 4 জনে খাইছি। মোটামুটি স্ন্যাক্সও ছিল প্লাস ডিনারও হয়ে গেছে আমাদের। আমরা একটা ফুচকা প্লেটার নিয়েছিলাম যেটার প্রাইস ছিল 260 টাকা। একটা শেফ স্পেশাল দোসা, এটা ছিল 250 টাকা। একটা মশলা দোসা 190 টাকা। পানি ছিল 15 টাকা করে, 30 টাকা দুইটা ছিল। বিফ শর্মা ছিল একটা 120 টাকা। ওভেন বেকড চিকেন পাস্তা ছিল 280 টাকা। চিকেন চিলি চিলি মিল ছিল, চিকেন চিলি মিল, এটার প্রাইস ছিল 210 টাকা। আর রেগুলার কফি যেটা আমি খাচ্ছি এটার প্রাইস হচ্ছে 120 টাকা। টোটাল হচ্ছে 1460 টাকা। তো ভ্যাটের সব কিছু ইনক্লুডেড। আলহামদুলিল্লাহ ভালো লাগছে আজকে এখানে খাবার খেয়ে। তো আপনারা অবশ্যই আসতে পারেন, আর ব্লগটা কেমন লাগছে সেটা জানিয়ে দিতে পারেন। আর অবশ্যই কমেন্ট করেই জানাবেন। আর হচ্ছে বেশি বেশি করে লাইক করে শেয়ার করে দেবেন ভিডিওটা, যাতে হচ্ছে সবাই একটু দেখতে পারে। আর হচ্ছে আমার চ্যানেলটা যেন একটু গ্রো করে, সেজন্য হচ্ছে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করে দেবেন। অবশ্যই সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর হচ্ছে এরকমই নতুন নতুন আরও ভিডিওগুলো দেখার জন্য এ হচ্ছে আদিয়ান। প্লেট যা আছে, চামচ প্লেট নিয়ে ও মোটামুটি যুদ্ধ চালা যাচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে হচ্ছে অল নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন পরবর্তী ভিডিওর। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগে। আল্লাহ হাফেজ। বিল দিয়ে চলে যাচ্ছিলাম, হঠাৎ করে ওদের ওই যে কনফেকশনারি যে ডেস্কটা আছে ওইখানে গেলাম। তো দেখি ওইখানে হচ্ছে ওরা বেলা বিস্কিট সেল করতেছে। চিটাগংয়ে আসলে বেলা বিস্কিটটা অনেক চলে, চায়ের সাথে আমরা খাই। তো চিটাগংয়ের ঐতিহ্যবাহী বেলা বিস্কিটটাও পাইলাম এখানে। দেখি মানে বাসায় গিয়ে খাবো আর কি। তো বেলা বিস্কিটটা টেস্ট করতে পারেন। এটা হচ্ছে 90 টাকা করে প্যাকেট। ভালো লাগছে।